১০০ বছর সংসার করার পরেও এই বিষয়গুলো জানতে পারবেন না যদি না আজকের ভিডিওটা পুরোটা দেখেন। তো কিভাবে ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা সংসারের খরচ বাঁচাইতে পারি, আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও নতুন একটা টিপস ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। আজকের ভিডিওটা আশা করি অনেক বেশি ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে আমি প্রথমেই চলে যাই টিপসে। প্রথম যে টিপসটা সেটা হচ্ছে টিস্যু রোল নিয়ে। তো এই টিস্যু রোল তো সবাই চেনেন, আমাদের টয়লেট টিস্যু। তো টয়লেট টিস্যুটা মানে টিস্যুটা শেষ হয়ে গেলে এই রোলটা থেকে যায়। এই রোলটা দিয়ে আমরা অনেক ধরনের কাজ করে নিতে পারি। আজকে আপনাদের সাথে একটা অনেক প্রয়োজনীয় কাজ শেয়ার করব, অনেক প্রয়োজনীয় টিপস শেয়ার করব। তো একটা বাতিল জিনিস দিয়ে কতটা অপচয় কমানো যায় আপনারা পুরো ভিডিওটা দেখুন। তার জন্য এখানে আমি কিছু টিস্যু নিয়ে নিয়েছি, আর এই টিস্যুটা সমান ভাগে ভাগ করে নিতে হবে। ৩টা ভাগ, এক একটা টিস্যু থেকে আমি 3টা ভাগে আর কি ভাগ করে নিচ্ছি। তার জন্য আমি আর কি ছোট ছোট করে মাপ ছাড়াই কেটে নিচ্ছি। এখানে কোনো মাপের প্রয়োজন নেই, অনুমান করে আর কি কেটে নিচ্ছি। মাপ দিয়ে নিলে সবগুলো সমান হয়। তো দেখতে পারছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। তো এখান থেকে দেখতে পেলেন 2টা ছিদ্র করে নিলাম। এখন কিন্তু 3টা আর কি রোল বের হলো। এখন এভাবে আমি অনেকগুলো রোল বের করে নিব, আপনাদের সাথে দেখাচ্ছি যে কতগুলো রোল বের করছি। তো এখানে দেখেন আমি একটা থেকে 3টা রোল বের করলাম। এইভাবে যে কয়টা টিস্যু আছে সবগুলো 3টা করে রোল বের করে নেব। আর অলরেডি কিন্তু আমার বের হয়ে আসছে। তো এখানে এখন এই রোলগুলো আমি কি কাজে লাগাবো দেখেন। তার জন্য আমার দরকার একটা বক্স। আর এই বক্সের জন্য আমি জুতার যে বক্সগুলো থাকে এই জুতার বক্সটা নিয়ে নিয়েছি। এই জুতার বক্সটাও কিন্তু আমরা ফেলে দিই, এটা আমাদের কোনো কাজে লাগে না, বা কি কাজ করব আমাদের কাছে একটা বাড়তি ঝামেলা মনে হয়, তাই না? তো আমরা ফেলে দিই। তো ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি আপনাদের দেখাবো। তার জন্য এই যে সাইজ করে কেটে নিয়েছি। এখন এই উপরের অংশটা ফেলে দেবো না, উপরের অংশটা আমি নিচে বসিয়ে দেবো, এতে করে নিচের অংশটা শক্ত হবে। তো এটা আটা দিয়ে লাগানোর দরকার নেই, এটা অনেক বেশি টাইট হয়ে থাকে, একদম চাপ দিয়ে বসিয়ে দিলেই। এখন আমি যে কাজটা করছি, এই যে দেখেন রোলগুলো কেটে রাখছিলাম সেগুলো আমি আঠা দিয়ে লাগিয়ে দেবো, যাতে করে অনেক বেশি টাইট হয়ে থাকে। তো এই যে লাইন বাই লাইন আমি আসলে আন্দাজের উপরেই কাটছি। কাটার পরে দেখি সবগুলো আর কি একদম যেগুলো কাটছিলাম সেইগুলোই লেগে গেছে, বাড়তি একটাও লাগেনি। তো একেবারে মাপ মতো হয়েছে। আর এক একটা লাইনে 3টা করে বসে যাচ্ছে, তার মানে এক একটা টিস্যু আর কি বসে যাচ্ছে। বন্ধুরা আজকের এই টিপসগুলো ভালো লাগলে অবশ্যই আপনাদের কমেন্ট রেখে যাবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে অল অপশনটি ক্লিক করে রাখবেন এই ধরনের নতুন নতুন আইডিয়া পেতে বা টিপস ভিডিও পেতে। আমার বাসায় যেহেতু অনেক বেশি শব্দ, আমি কিন্তু এখন সেহরি খাওয়ার পরে আর কি ভয়েস ওভারটা করছি, কারণ এখন অনেক পরিবেশটা ঠান্ডা। তো যাই হোক, এখন দেখেন দেখতে দেখতে কী বানিয়ে ফেললাম। এই যে ডিমের কেসগুলো আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি, তো আমরা ডিমের কেস একেবারে টাকা পয়সা খরচ ছাড়াই কিন্তু ঘরে বানিয়ে ফেললাম ফ্রি ফ্রি। তো কীভাবে বানালাম আপনারা দেখলেন, পুরো ভিডিওটা দিলাম আপনাদের জন্য। যদি আপনাদের এরকম প্রয়োজন হয় টাকা পয়সা খরচ না করে এভাবে বানিয়ে নেবেন, তাহলে এভাবে বানিয়ে নিতে পারেন। জুতার বক্স যদি বড় সাইজের হয় কিংবা অন্য কোনো বক্স যদি বড় সাইজের হয়, তাহলে আপনাদের ডিমগুলো বেশি ধরবে। আমি এখানে ছোট করে দেখালাম, যেহেতু আমার কেজ আছে, শুধু আপনাদের জন্য, আপনাদের উপকারের জন্য ভিডিওটা দেখালাম। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা সহজে ঘরে বসে একটা কেজ বানিয়ে নিতে পারেন, একদম বিনা খরচে, কোনো খরচ ছাড়া। তো দেখতে পেয়েছেন। এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। তো দেখেন এই যে বাজার থেকে আমরা কতগুলো টাকা করে ঝাড়ু কিনে নিয়ে আসি। এই ঝাড়ুগুলো আগে অনেক কম দাম ছিল, কিন্তু বর্তমানে দাম বেড়ে ডাবল হয়েছে। এই ঝাড়ুগুলো কিনে নিয়ে আসার পরে দেখেন এইভাবে খুলতে শুরু করে, তখন কতটা মন খারাপ হয়, কতটা কষ্ট লাগে যে এত টাকা ঝাড়ু যদি এভাবে ভেঙে ভেঙে চলে যায়, তাহলে আবার কদিন পরে দেখা যাচ্ছে 1 মাস কোনো রকম ব্যবহার করার পর আবার কিনতে হয়। তাহলে এই বারবার যাতে না কিনতে হয় তার জন্য যে উপায়টা, এই যে এরকম কস্টেপ তো আমাদের সবার ঘরে থাকে, তাই না? এরকম কস্টেপ এর গোড়া দিয়ে আর কি লাগিয়ে দিবেন, যতটা সম্ভব, যতটা আর কি গোড়ার অংশ দেখা যায় একদম ঝাড়ুর ফুল পর্যন্ত লাগাতে থাকবেন। এতে করে কি হবে, ঝাড়ুটা লম্বা কিন্তু আমরা কিনে নিয়ে আসি বেশ লম্বা। যখন এটা কস্টেপটা লাগানো হবে, এর অংশটা, নিচের অংশটা একটু কমে আসবে, এতে করে ঝাড়ু দিতেও যেমন সুবিধা হবে, এই ঝাড়ুটার স্থায়িত্ব বাড়বে, অত সহজে ভাঙবে না। তো আমাদের এই খরচ বাঁচানোর জন্য কিছু কিছু কাজ আছে যেটা বাজার থেকে কিনে নিয়ে আসার পরেও ঘরে বসে করতে হয়, তা না হলে সে জিনিসটা নষ্ট হয়। তো সবসময়ের জন্যে দোকানের বা অন্য ইসের পরে অপেক্ষা করলে হয় না, নিজের কিছুটা কাজ করে নিতে হয়। তো এইভাবে যদি আমি করে রাখি তাহলে আমার কিন্তু 6 মাসের বেশি চলে যাবে এই ঝাড়ুটা। এরপরে চলে আসছি পরবর্তী আইডিয়া। দেখেন এই যে আমার বাচ্চার পড়ার যে টেবিলটা, ওর উপরে দাঁড়িয়ে ও ভেঙে ফেলেছে। এখন এই টেবিলটা ফেলে দিতে অনেক মায়া লাগে, কারণ আমার বাচ্চা যখন পড়াশোনা করে এই টেবিলের উপরে বেশ সুন্দরভাবে পড়াশোনা করে। তো আমি আরেকটা টেবিল এই মুহূর্তে কিনতে চাচ্ছি না,
তো আমি এই টেবিলটা কীভাবে জয়েন্টে লাগাবো দেখেন ভেঙে গেছে যেভাবে, জয়েন্টে লাগানো খুবই ঝামেলা। যেহেতু আমার কাছে এর উপায় আছে তাই আমি লাগিয়ে নিচ্ছি। তো আপনাদেরও দেখাচ্ছি যে কিভাবে লাগাচ্ছি। তো সব জিনিস আসলে ভাঙা, এইসব জিনিস রাখতে নেই ঘরে, তারপরেও কিছু সময় দেখা যায় ফেলতে মায়া লাগে। আমরা ব্যবহার করি ভাঙা জিনিস দিয়েই। তো আমি ওই জিনিসটা ফেলতে চাচ্ছি না এই মুহূর্তে। তো আমি চেষ্টা করছিলাম এভাবে জয়েন্টে জয়েন্টে লাগানোর। এমনভাবে ভেঙেছে যে প্লাস্টিকের জিনিস তো এটা শক্ত, জয়েন্টে জয়েন্টে লাগাতে গেলেও এটা আপ ডাউন হয়ে যাচ্ছে। তার জন্য আমি ব্যবহার করছি গ্লু গান। এখানে আপনাদের যদি গ্লু গান না থাকে এরকম গ্লু বাজার থেকে কিনে নিয়ে এসে পুড়িয়েও আপনারা ব্যবহার করতে পারেন। অথবা পলিথিন যেটা আছে, এই যে পলিথিন পাওয়া যায় সে বাসায় তো সবসময় জন্য নিয়ে আসে, একটু আপনার ইয়ের পরে মোমের উপরে ধরে একটু গলিয়ে এইভাবে যদি বসিয়ে দিয়ে তারপরে চাপ দেন তাহলে দেখা যাচ্ছে একই সেম কাজই হবে। তো এইভাবে দেখেন আমি গ্লু দিয়ে যেখানে যেখানে জয়েন্টে জয়েন্টে আর কি ভেঙে নিচের দিকে হয়ে গেছে সেই দিকে লাগিয়ে দিচ্ছি। এটা লাগানোর কারণে এটা অনেক বেশি শক্ত হয়ে থাকবে, আরও কিছুদিন ব্যবহার করতে পারবে। তো সব জিনিস আসলে পড়ে ভেঙে যাওয়ার সাথে বা নষ্ট হয়ে যাওয়ার সাথে ফেলে দেওয়া ঠিক না, সেটাকে আবার রিপেয়ার করে আমরা যেহেতু রিপেয়ার করতে পারি, আমরা বাসায় কিন্তু রিপেয়ার করে সেটা ব্যবহার করতে পারি। এতে করে অপচয় কিছুটা হলেও কম হয়। তো আমি এখানে একটু অপেক্ষা করছিলাম চাপ দিয়ে আর কি ঠান্ডা করার জন্য। যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ এভাবে চেপে ধরে রাখছিলাম যাতে এটা ভালোভাবে লেগে যায়। বন্ধুরা আজকে কিন্তু আমি ভিডিও টেনে দিইনি। আমি খুব ধীরে ধীরে আর কি ভিডিওগুলো দিয়েছি আর যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এছাড়াও সবসময় ভিডিও টেনে টেনে দিই যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকের টিপসগুলো যেহেতু কম সেহেতু আমি টেনে দিইনি। যাই হোক, আর দেখেন অলরেডি জয়েন্টে জয়েন্টে কিন্তু লেগেও গেছে। আমার বাচ্চাকে পড়াচ্ছি এখন কিন্তু অনেক শক্ত হয়ে আছে। এটা কিন্তু আগে শক্ত হয়ে থাকতো না, নিচের দিকে ডাউন হয়ে যেত। এরপরে চলে আসছি পরবর্তী টিপস। এই যে একটা গ্লাস নিয়েছি আমি, এখানের মধ্যে স্টিলের চামচ দিয়ে দিলাম। তো এটা আমি কি করব আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখন আমাদের বাসায় দেখা যায় অনেক সময় যে গরম দুধ বা গরম পানি ঢালি গ্লাসের মধ্যে, এই কাঁচের গ্লাসের মধ্যে, এতে করে কি হয় অতিরিক্ত গরম থাকার কারণে অনেক সময় এই গ্লাসগুলো ফেটে যায়। তো যখন অতিরিক্ত গরম বা গরম দুধ বা পানি ঢালবেন অবশ্যই একটা স্টিলের চামচ দিয়ে দিবেন। এতে করে আপনাদের এই কাঁচের গ্লাসগুলো ফেটে যাবে না যত গরম পানিই হোক না কেন। তো দেখতে পেলেন আমি একটু গরম দুধ ঢেলে দেখালাম। তো এটা যদি অনেক বেশি গরমও থাকে এরকম স্টিলের চামচ দিলে ফেটে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। তো আশা করি এই গ্লাস ফাটার এই উপায়টা জানা থাকলে আপনাদের অনেক কাজে লাগবে। কারণ প্রায়ই আমি দেখি সব অনেকেরই না বুঝে এই গরম পানি ঢালার সাথে সাথে গ্লাস ফেটে যায়, ফেলে দিতে হয়। তো আমাদের গ্লাসের সেট যদি নষ্ট হয়ে যায় খুবই খারাপ লাগে, কষ্ট লাগে। এই উপায়ে যদি কাজ করেন তাহলে আর গ্লাস সেট নষ্ট হবে না, এভাবে গ্লাস ভাঙবেও না। এরপরে ছোট্ট একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করি। আমরা যখন তেল কিনে নিয়ে আসি বাজার থেকে, তেল কিন্তু এখন পাওয়া যাচ্ছে না বাজারে, সবাই জানেন। তো তেল ফুরিয়ে যাওয়ার পরে বোতল একদম ফেলে দিবেন না, কারণ এর ভিতরে কিন্তু খানিকটা তেল বেঁচে থাকে। তো এভাবে যদি উপর করে রাখেন তাহলে দেখবেন যে এক মুটকি একদম তেল নিচে জমা হয়েছে। তো এটা কিন্তু আপনারা রান্না করতে পারেন, আপনাদের তেলটা নষ্ট হয় না। এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা পেপার আটকানো ক্লিপ। এখন এই পেপার আটকানো ক্লিপ দিয়ে আপনাদের একটা দারুণ টিপস শেয়ার করব, দারুণ আইডিয়া শেয়ার করব। এটা দিয়ে আমি কি বানাবো দেখেন, এর দুইটা অংশ থাকে, দুইটা অংশ চাপ দেওয়ার অংশ থাকে, চাপ দেওয়ার অংশ দিয়ে দারুণ কাজ করে। আমি তার জন্য নিয়েছি স্টিলের চামচ। এখন স্টিলের চামচ দিয়ে আপনাদেরকে দেখাবো একটা জিনিস বানানো। তো তার জন্য এর মুখটা মনে হয় পারফেক্ট, চামচ রাখার জন্য একদম পারফেক্ট ছিল। এটা আলতোভাবে ঢুকিয়ে একদম যেখানে আটকে যায় একটু চাপ দিলেই কিন্তু এটা আটকে যায়। দেখেন আমি আটকে ফেলেছি। এরপরে সেমভাবে অপর পাশেও এরকম আটকে নিতে হবে। তো এটা কিন্তু এত টাইট হয়ে থাকে, এটা টেনে মানে টান না দিলে খুলবে না। এখন সেমভাবে আমি অপর পাশেও আটকে নিলাম। এরপরে আপনাদের দেখাবো এটা আমি কি তৈরি করলাম। এইটা কিন্তু বাজারে আমরা অনেক দাম দিয়ে কিনে নিয়ে আসি, দেখতে একই রকম না হলে কাজ কিন্তু একই রকম। এখন দেখেন আমি কি বানালাম। আমরা বাজার থেকে এরকম চামচ কিনে নিয়ে আসি, যেগুলো মাছ ভাজার জন্য বা গরম কোনো কিছু থেকে উঠানোর জন্য। তো এরকম চামচ যদি আমরা বাসায় বানিয়ে নিতে পারি, দেখেন এই যে এটা মাছ ভাজি উঠানোর জন্য, কোনো কিছু উঠানোর জন্য আমাদের প্রয়োজন হয়। তো ডিম সিদ্ধ করে অনেক সময় গরম ডিম পানি থেকে কিন্তু উঠানোর প্রয়োজন হয়। তো যাই হোক, এই ধরনের জিনিস যদি আমরা বাসায় একদম বিনা খরচে বানিয়ে নিতে পারি কাজের সুবিধার্থে, তাহলে কিন্তু মন্দ হয় না, অপচয়টা অনেক অংশে কমে যায়।
তো সব জিনিস বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে এমন কোনো কথা নেই, নিজেরা আইডিয়া করেও কিন্তু অনেক জিনিস বানানো যায়। তো আশা করি আজকের টিপসগুলো আপনাদের কাছে ভালো লেগেছে, আজকের পদ্ধতিগুলো ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে অল অপশনটি ক্লিক করে রাখবেন। বন্ধুরা আজকাল দেখি আমার ভিডিওতে ভিউজ অনেক কম, লাইক নাই, ভিউজ নাই, আসলে খুবই খারাপ লাগে, যেহেতু আমি অনেক দিন থেকে ইউটিউবে কাজ করি, আপনাদের ভালোবাসা পেয়েই কিন্তু এ পর্যন্ত আসছি। তো আশা করি আপনারা আমার চ্যানেলে আবার আগের মতো অ্যাক্টিভ হয়ে যাবেন, আর সেই অপেক্ষায় আছি। তো আশা করি আপনারা আবার ফিরে আসবেন আমার ইউটিউব চ্যানেলে। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।